নির্বাচনের মুখে এক অন্য ছবি। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিরোধী দলের নেতা ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি। বুধবার বিকালে তিনি বুদবুদের চাকতেতুল এলাকায় নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। আর সেই সময় রাস্তার পাশে থাকা সিপিএম দলীয় কার্যালয়ের বাইরে থাকা নেতা ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থী। তবে এদিন বিকালের ঝড় ও বৃষ্টিকে উপেক্ষা করে রণডিহা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চাকতেতুল বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে তৃণমূল প্রার্থী সমর্থনে। এতে মহিলা ও পুরুষদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই বর্ণাঢ্য প্রচারে সকলের সঙ্গে হাঁটেন গলসি বিধানসভার প্রার্থী অলোক মাঝি সহ জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান অশোক কুমার ভট্টাচার্য, যুব সভাপতি রহমত মোল্লা, সহকারী কার্যকরী সভাপতি দোলন দত্ত সহ তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী ও কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের কর্মসূচি হচ্ছে। আজকে চাকতেতুল অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বলছি 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিশেষ সভা ডাকা হয়েছিল। এখানে আপনারা দেখলেন যে এখানে বহু মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। বাংলার মহিলারা বলতে চাইছে যে যদি কেউ আমাদের সহায়ক হতে পারে হয়ে থাকে, কেউ যদি বন্ধু হয়ে থাকে, কেউ সাথী হয়ে থাকে, বিপদের সময় কেউ যদি পাশে হয়ে দাঁড়ায়, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি সরকার। কারণ এই যে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার আমাদের বাংলার যে আর্থসামাজিক পরিকাঠামো, এই পরিকাঠামোকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে। কারণ আপনারা জানেন যে আমাদের অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন বলেছিলেন, যদি গ্রামের বাংলাতে যদি গরিব মানুষের হাতে যদি খুচরো পয়সা থাকে তাহলে অর্থনৈতিক চাঙ্গা হয়। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় মাথা রেখে বিভিন্ন যে ছোট ছোট প্রকল্প, অর্থনৈতিক প্রকল্প চালু করেছে। আজকে দেখুন এই যে আমরা এখনো চাকতেতুল লঞ্চ আছে, বহু জায়গায় মানুষের একটা খুচরো দোকানগুলো কেনা বেচা চলছে। তার কারণই হচ্ছে গরিব মানুষের হাতে পয়সা থাকলে প্রত্যেকটা জিনিস সবই সচল থাকবে। ছোট দোকান থেকে শুরু করে মাঝারি দোকান থেকে শুরু করে মানুষের কেনা বেচা থেকে শুরু করে সবটা সচল থাকবে। বললাম যে জিনিস বাজারে বিক্রি হয় না, যেগুলো নিউ প্রোডাক্ট লঞ্চ হয়, তাদের জন্যই কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপন করে। সে তার কোয়ালিটি যাচাই করে না, জন্য বিজ্ঞাপন করে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। দেখছে আজকে বিজেপি যেভাবে এসআর করে বা যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা বিভিন্নভাবে কখনো হচ্ছে ভোটার কার্ডের, কখনো আধার কার্ডের, কখনো প্যান কার্ডের, কখনো নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করেছে। মানুষ আজকে বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আজকে বিজেপি আর চাইছে না, তারা কোনো রকমে বিজ্ঞাপনের বাজারে আসার জন্য, মানুষের কাছে একটা আসার জন্য, মানুষের সম্মুখে আসার জন্য কিছু একটা, যেমন দেখবেন ছোটবেলায় আমরা স্কুলেও করেছি বা বিভিন্ন অনুষ্ঠানে যেমন করছি তেমন সাজো হয় না, ওরা সেই রকম একটা যেমন করছে তেমন সাজো একটা সং সেজে মানুষের কাছে একটা আকর্ষণের জায়গা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তাদেরকে কখনো মেনে নেবে না, তাদেরকে কখনো পছন্দ করবে না। সমাজ আমাদেরকে সর্বদাই সহযোগিতা করছে, কারণ যুব সমাজের যে আজকে লক্ষ্মী, আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমাদের যারা ইয়ং জেনারেশন 25-এর পর তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যারা আমাদের ছেলেদের মধ্যে 21-এর পর তারা হচ্ছে যুবসাথী পাচ্ছে, এছাড়াও যারা ল্যান্ডলেস তারা হচ্ছে আমাদের ক্ষেত মজুরের যে ভাতা সেই ভাতা পাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা পরোক্ষভাবে আমাদের সরকার, এমন কোনো পরিবার নেই, এমন কোনো বাড়ি নেই যে আমাদের সরকার আজকে সেই বাড়িতে সরকারের সহযোগিতা পৌঁছায়নি। প্রত্যেক বাড়িতে কম বেশি পৌঁছেছে। এই জায়গায় দার্শনিক যেমন 100 বছর একটা পরিকল্পনা থাকে, 100 বছর আগে কি ঘটবে উনি বুঝতে পারেন, উনি সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। তাই গরিব মানুষ, মেহনতি মানুষের যাতে করে উন্নতি করা যায়, তার এই বিশেষ বিজেপি থেকে তৃণমূল এবং আরএসপি থেকে তৃণমূলের যোগ করে প্রায় শতাধিক পরিবার। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিগত 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি যে উন্নয়নমূলক কাজ করেছি, সেই উন্নয়নমূলক কাজে খুশি হয়েই তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। বিজেপির কোনো চিহ্ন নেই, কারণ যেটুকু আছে সেটুকুই রন্ডিয়ার মধ্যেই আছে। আগামী দিন চাকতেতুল অঞ্চল 2017টা বুথে 2 থেকে 2,500 ভোটে অলোক মাঝি লিড পাবে। উন্নয়ন সব দিকে তো উন্নয়ন দেখতে হবে, এমনিতেই তো মানুষের পাশে তো সবাই থাকে না,
সবাই তো ভোটের টাইমে খোঁজ খবরটা নেয়, তারপরে আর খোঁজ খবরটা নেয় না। একমাত্র টিএমসি পার্টি আছে, আমাদের নেত্রী আছে, তিনি একমাত্র খোঁজ খবরটা নেয়। আমার সেই হিসেবে এই পার্টিতে জয়েন করা।